হাম এবং উপসর্গ নিয়ে কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন? রোগীর স্বজনরা কি বলছেন? চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু কক্সবাজারের যে ভয়াবহতা তারপরে হিমশিম খাচ্ছে চিকিৎসা কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ। আপনি জানেন যে কক্সবাজারে ইতিমধ্যে 41 দিনে 17 জন শিশু মারা গিয়েছে এবং এখনো পর্যন্ত আজকে 24 ঘন্টায় 87 জন রোগী ভর্তি আছে। অর্থাৎ কক্সবাজারে 87 জন রোগী ভর্তি আছে, 40 দিনে 17 জন মারা গিয়েছে। এবং যে সমস্ত রোগীগুলো আছে সবাই কিন্তু খুবই আক্রান্ত, তাদের মুমূর্ষু অবস্থায় আছে। কক্সবাজারে আইসোলেশন ওয়ার্ড আছে, সেখানে 40 জন থাকার 20টি বেড তৈরি করা হয়েছে। সে 20টি বেডে প্রতিটি বেডে একজন দুজন নয়, শুধুমাত্র 4 জন করে রাখতে হচ্ছে। অনেকে মেঝেতে থাকছে, অনেকে ফ্লোরিং করে থাকছে, অনেকে আবার মায়ের কুলে চিকিৎসা নিচ্ছে। এবং দেখা যাচ্ছে যে নেভেলাইজার মেশিন এবং অক্সিজেন মেশিনের সংকট দেখা দিয়েছে। সবকিছু মিলিয়ে একটা ভয়াবহতা সৃষ্টি হয়েছে। এবারে কারণ রামু, চকরিয়া, পেকুয়াতে সবচেয়ে বেশি হচ্ছে এবং টেকনাফের থেকে রুগী আসছে। অন্যান্য যে হাসপাতালগুলো আছে কক্সবাজার সদর হাসপাতাল ছাড়া অন্যান্য হাসপাতালে রুগী ভর্তি হচ্ছে। সবচেয়ে বেশি মারা গিয়েছে কক্সবাজারের এই সদর হাসপাতালে 13 জন। অর্থাৎ সবকিছু মিলিয়ে রুগীর সংখ্যা যেমন দিনকে দিন বাড়ছে, একইভাবে বেডের সংকট, চিকিৎসকের সংকটের কথা বলা হচ্ছে। শুধুমাত্র একজন সহ এবং ট্রেনার যারা আছে, ট্রেনে যে সমস্ত চিকিৎসক আছে তারা আছেন, 5 জন চিকিৎসক শুধু এখানে চিকিৎসা সেবা প্রদান করছেন। অর্থাৎ চিকিৎসকের সংকট দেখা দিয়েছে। সবকিছু মিলিয়ে কক্সবাজারের হামের প্রাদুর্ভাব বেড়েছে, প্রতিনিয়ত রোগী ভর্তি হচ্ছে। পাশাপাশি রিপোর্ট আপনি যেভাবে দেখেছেন যে শিশুদের পাশাপাশি বড়রাও কিন্তু আক্রান্ত হচ্ছে। মোটামুটিভাবে কক্সবাজার সিভিল সার্জন থেকে যেটা বলা হচ্ছে যে হামে আক্রান্ত রোগীদের সেবাতে তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তারা সবচেয়ে বেশি বলা হয় যে বেড বাড়ানো যাচ্ছে না জায়গা সংকটের কারণে। শুধুমাত্র আইসোলেশনের 20টি বেডের উপরে তাদেরকে চিকিৎসা চালাতে হচ্ছে। মুন্নি, কামরুল ইসলাম মিন্টু সঙ্গেই থাকবেন হাম উপসর্গ নিয়ে কথা বলতে। কক্সবাজার থেকে কামরুল ইসলাম মিন্টু যুক্ত ছিলেন।